যে বছর ইমাম আবু হানিফা মারা যান সে বছর অর্থাৎ হিজরি 150 সালে ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইমাম শাফি জন্মগ্রহণ করেন। গাজা তার পিতৃভূমি ছিল না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের পিতা একটি বিশেষ কাজে গাজা গিয়েছিলেন এবং সেখানে মারা যান। বাবা মারা যাওয়ার পর তার মা তাকে নিয়ে মক্কায় চলে আসেন। এটাই ছিল এই শিশুর জীবনের প্রথম সফর, যার পুরো জীবনটা ইলমি সফরে কাটে। মক্কাতেই সম্ভ্রান্ত পরিবারের হওয়া সত্ত্বেও গরিবের হালতে জীবনযাপন করেন। মক্কাতেই শৈশব কৈশোর কাটতে থাকে। ইমাম শাফি মক্কাতে বড় হয়েছেন। দিন ইসলামের জ্ঞান প্রজ্ঞা আল্লাহ তাকে দান করেছিলেন এবং তিনি উম্মাতে মুহাম্মাদির জন্য দিন ইসলামের ইলমের শাখায় বিশেষ অবদান রেখে উম্মাতি মুহাম্মাদির অন্তরে কিয়ামত পর্যন্ত স্মরণীয় থাকবেন। শাফির বিরুদ্ধে শিয়া মতবাদের প্রতি অনুরক্তর অভিযোগ তোলা হয়। খলিফা হারুনুর রশিদের দরবারে তাকে চক্রান্তকারী হিসেবে অভিযুক্ত করা হয়। ফলে হারুনুর রশিদ তার বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করেন। আদেশ মতে তাকে এবং আরও 9 জন তাহার সঙ্গীদেরকে হারুনুর রশিদের কাছে ধরে আনা হলো। তখন তার বয়স ছিল 34 বছর। শাফির সামনে তার 9 জন সঙ্গীকে একের পর এক হত্যা করা হয়। এরপর আসে তার পালা। বিচারক মোহাম্মদ ইবনে হাসান হারুনের সামনে উপস্থিত ছিলেন। শাফি তার বুদ্ধিমত্তা ও প্রস্তুত পণ্যমতিতা দিয়ে খলিফা হারুনুর রশিদের বিবেক ও মন ঝুঁকাতে পেরেছেন এবং তার নির্দোষত্ব তুলে ধরতে পেরেছেন। তখন খলিফা তাকে বিচারক মুহাম্মদ ইবনে হাসানের কাছে সুপর্দ করেন। আলেমরা পরস্পরের প্রতি সহমর্মী হওয়াই স্বাভাবিক। বিচারক তার পক্ষে কথা বলেন এবং খালাস পেতে সহযোগিতা করেন। বিচারক বলেন, তার ইলমি মর্যাদা অনেক ঊর্ধ্বে। তার ব্যাপারে যে অভিযোগ দেওয়া হয়েছে তা সঠিক নয়। এভাবে তিনি অভিযোগ থেকে মুক্তি পান। উপরন্তু খলিফা হারুনুর রশিদ তার জন্য 50,000 মুদ্রা উপকৌঠন হিসেবে দেওয়ার নির্দেশ দেন। শাফি খলিফা হারুনুর রশিদ এর কাছ থেকে এর উপকৌঠন গ্রহণ করে আবার তার সদর দরজাতেই তা বিতরণ করে দেন। অবশেষে তিনি 204 সালে 54 বছর বয়সে পরলোক গমন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের মতো ইলমি মর্যাদা অর্জন করার তৌফিক নাসিব করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।